জুলাই সনদটা নিয়ে একটি রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলে আমার বন্ধু আছেন, তারা অকারণে একটা জটলা পাকাচ্ছে। আপনি দেখেন টাইম অ্যান্ড অ্যাগেইন আজকের মাননীয় প্রধানমন্ত্রী এবং আপনি দেখেছেন বিএনপির মুখপাত্র হিসেবে জনাব সালাউদ্দিন আহমেদ এই জুলাই সনদ পরবর্তী সময়ে সংস্কার কমিশনে ওত কেন পড়ল না, এই সব বিষয় নিয়ে সবিস্তারে আলোচনা করেছেন। কেন করেছেন, কি বলেছেন উনি কেন বলেন? উনি বলেছে এই কারণে, কারণ ঐক্যমত্য কমিশনে, কনসেনসাস কমিশনের বিএনপিকে প্রতিনিধিত্ব করেছেন ইনি, সেই জন্য হি ইজ মোর নলেজেবল অ্যাবাউট দিস হোল অ্যাফেয়ার্স। তো এখন আমরা কি বলছি, আপনি জনাব সালাউদ্দিনের মুখের কথাটাই বিএনপির মুখপাত্র হিসেবে আমি একটু কথাটা দেখেন যে আমরা অঙ্গীকার যা করেছি জুলাই সনদ বাস্তবায়নে তা অক্ষরে অক্ষরে পালন করব। এনারা কি করতে চাচ্ছে? ওনারা চাচ্ছে অকারণে যে হালের আগে, অর্থাৎ গরুর আগে গরু, মানে কি বলে, ওই গরুর আগে গাড়ি বসাই দিছে ওনারা। এতে মুশকিলটা হলো কোনখানে? আপনি দেখেন, আপনি নির্বাচন করলেন আর্টিকেল 123, যে আমার বন্ধু কনস্টিটিউশন নিয়ে আসছে, দেশে মানে সংসদ নাই, 130-এ নির্বাচন হলো, আপনি 148-এ ওত পড়লেন। আপনি যদি মনে করেন যে সংস্কার কমিশনের বা কনসেনসাস কমিশনের যে প্রস্তাবনা তা তো আইনের কোনো মর্যাদা এখনো অর্জন করে নেই, তাহলে আপনি ইলেকশন করলেন 123-তে, ওত পড়লেন 148-এ, আপনার এর বাইরে যাওয়ার, আপনার জুলাই সংস্কার বা জুলাই প্রস্তাবনা বা কনসেনসাস কমিশনের যে সমস্ত প্রস্তাবনা সেগুলো আইনে আর্টিকুলেশন না হওয়া পর্যন্ত এটা আইনের মর্যাদা, এটা কি কেউ আজকে বলেন আপনি যারা নির্বাচন করেছে তারা কেউ কি সংস্কার মানে পরিষদের সদস্য হিসেবে নির্বাচন করেছেন? কেবলমাত্র সংসদ সদস্য। এখন সমস্যাটা কোথায়? এনারা একটা বিভ্রান্তি তৈরি করছে কোনখানটায়, দেখেন সেইটাই হলো সবথেকে দুঃখজনক। সেটা হলো এই যে নির্বাচনের সঙ্গে একটা রেফারেন্ডামকে জুড়ে দিয়েছিলেন। এই রেফারেন্ডামটার অর্থ কী ছিল? রাজনৈতিক দল, ওনার দল, আমার দল, সবাই কিন্তু মিলে একটা কনসেনসাসে পৌঁছেছিলেন। কি পৌঁছেছিলেন? যে আমরা জুলাই সনদকে বাস্তবায়ন করব একটা সংসদ নির্বাচন হলে, আর সেইটাকে আইনে রূপান্তর করতে হলে বা বাস্তবায়ন করতে হলে সংসদ ছাড়া আমাদের কোনো উপায় নেই। সেই কারণে সংসদ নির্বাচন হলে রেফারেন্ডামটা কেন? এটা কোনো প্রয়োজন ছিল না, কিন্তু রেফারেন্ডাম কারা করলেন, কেন করলেন? রেফারেন্ডাম করলেন ওই সমস্ত লোক যারা অরাজনৈতিক, যাদের রাজনীতি করা মানুষের প্রতি কোনো বিশ্বাস নাই। সে কারণে তারা রেফারেন্ডাম দিয়ে একটা অন্যায় চাপ সৃষ্টি করলেন রাজনীতিবিদদের উপরে, মানুষের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করলেন এবং জনগণে একটা বিভ্রান্তি বানাইলো এই কারণে যে আমরা রেফারেন্ডাম করলাম। মানে এটা কিন্তু দেখেন, এই রেফারেন্ডাম করেছে মানে কি, যে রেফারেন্ডাম সংস্কারের পক্ষের একটা মতামত। এইটা যখন রাজনীতিবিদ জনগণকে প্রতিনিধিত্ব করে, তারা যখন এক ঐক্যমত্যে পুষে গেলেন যে আমরা সংসদ হওয়ার পরে সংসদে গিয়ে আলাপ আলোচনা করে এটাকে আইনে রূপান্তর করবো, কতটুকু গ্রহণ করা যায়, কতটুকু বর্জন করা যায়। বিএনপির মহত্বটা কোথায় আপনি দেখেন। সংস্কার কমিশনের অনেক প্রস্তাবনার সময় বিএনপি দ্বিমত পোষণ করেছে, তার সেই দ্বিমত পোষণ করা বিষয়গুলোকে যখন বাদ দিয়ে নোটিফাই করা হলো, বিএনপি কিন্তু সেইগুলোকে ঐক্যমত পোষণ করে স্বাক্ষর করে আসলেন। এবং বিএনপি আজও বলছে যে আমরা ঐক্যমত্য কমিশনের বা সংস্কার প্রস্তাব যেগুলো হয়েছে যাতে আমরা সম্মতি দিয়ে আসি সেগুলোকে আমরা বাস্তবায়ন করব। তাহলে এখানে বিভ্রান্তি তৈরি হওয়ার তো কোনো কারণ নেই। তারপরে একটি রাজনৈতিক দল কেন করছে? কারণ তাদের রাজনীতি করার মতো কোনো কিছু এই মুহূর্তে হাতে আর নেই।